আমাদের সন্তানদের দিনের পর দিন এভাবে আসলে মৃত্যুর মুখে পড়ে যেতে দেখছি, কেননা এটা একেবারে অপ্রত্যাশিত এবং অসহায় একটা পরিস্থিতি। নিশ্চিতভাবেই আপনি পুরো বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? দেখেন, এটা খুবই একটা ভয়াবহ আকার ধারণ করেছে খুব অল্প সময়ের মধ্যেই, এবং আমরা দেখছি যে আসলে এই যে ভ্যারিয়েন্টগুলো, এগুলো কিন্তু নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে। আমরা দেখতাম যে আগে যেই বয়সে আসলে এই হামের টিকা নেওয়ার কথা, এবার কিন্তু তার আরো আরো কম বয়সে 5 বছর থেকেই আবার এই ভ্যারিয়েন্টটা কিন্তু খুবই মানে একদম ভয়ঙ্করভাবে ছড়িয়েছে। সুতরাং এই জায়গায় কিন্তু এখন দিনের মানে দিন বদলের সাথে সাথে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে রোগতত্ত্ব নিয়ে কিন্তু আমাদের এখানে গবেষণাও নাই। যে এই যে নির্দিষ্ট যে বয়সটা 6 বছর বা 7 বছরের থেকে আসলে টিকাদান কর্মসূচিটা শুরু হতো, এবার কেন আবার পিছিয়ে কম বয়সী যারা শিশু তাদের কেন এবার আরো তারা কেন এই রোগে এত আক্রান্ত হলো? সুতরাং এই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ফাঁক থেকে যাচ্ছে, সেটা নিয়ে কিন্তু কেউ কথা বলছে না। এবং দেখেন, সংখ্যাটা 47,000, তার মানে কিন্তু 47,000 শিশু এই জায়গাতে আক্রান্ত। এবং হসপিটালে আইসিইউ এর যে একটা মানে এনআইসিইউ থেকে শুরু করে মানে শিশুদের জন্য যে আইসিইউ, সেটার যে একটা অপ্রতুলতা, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বাবা মায়ের যে একটা ভোগান্তির মধ্যে তারা পড়েছে, এবং এই যে শিশু মৃত্যু ঘটছে 331টি মৃত্যু, এটি কিন্তু কোনোভাবেই কাম্য না। এই জায়গাটা হচ্ছে সরকারি একটা তথ্য, এবং সেই তথ্যটা শুরু হয়েছে আমরা যখন মার্চ থেকে আক্রান্ত হতে, যে মার্চের মাঝামাঝি সময় পর থেকে সেই সংখ্যাটা পেয়েছি। আমরা প্রকৃত সংখ্যাটা এখনো জানি না।